5 আগস্ট 2025 আজ 1 বছর পূর্ণ হল এক যুগান্তকারী ঘটনার। এক শাসকের পতন, এক অধ্যায়ের ইতি। পতন হয়েছিল শেখ হাসিনার, এক দীর্ঘতম শাসনের। প্রায় 1.5 দশক ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সময়ে যেমন ছিল উন্নয়ন, তেমনি জমে উঠেছিল ক্ষোভ। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ সেই আন্দোলন রূপ নেয় গণবিস্ফোরণে। শান্ত মিছিলে নেমে আসে বুলেটের বৃষ্টি, গর্জে ওঠে রাবার বুলেট, টিয়ার গ্যাস আর রক্তের জলরাশি। 400 জন হারান চিরতরে তাদের দৃষ্টিশক্তি। প্রায় 23,000 মানুষ আহত। কেউ পঙ্গু, কেউ আজও হাসপাতালের বিছানায় ছটফট করে। জনতার দাবির সামনে অবশেষে মাথা নত করেন তিনি। 2024 সালের 5 আগস্ট দুপুরবেলা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। গন্তব্য নয়াদিল্লি, ভারত। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সারা দেশের মানুষ নেমে আসে রাস্তায়। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করে বলছে, এই বিজয় আমাদের। শুরু হয় এক নতুন বাংলাদেশ গঠনের যাত্রা। মাত্র 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে। দায়িত্ব নেন একটা ক্ষতবিক্ষত জাতিকে নতুন করে গড়ার। 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই আন্দোলনের রক্ত, কান্না, বীরত্ব আজও জেগে আছে আমাদের চোখে, মনে, রক্তে। এটা ছিল শেষ নয়, এটা ছিল শুরু একটা নতুন সময়ের, নতুন বাংলাদেশের। আর প্রশ্ন হলো, আমরা কি সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি?